আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ। ইরানের নতুন অস্ত্র আসলে কি? নতুন অস্ত্র কি ইরানের পারমাণবিক বোমা? জানাবো ইহুদিবাদীদের ধ্বংস করতেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান। আরও জানাবো ভয়ঙ্কর আদেশ দিলেন খামেনি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চান। এবং সর্বশেষ জানাবো বাহরাইন তছনছ করতে আসছে ইরানি মিসাইল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের নতুন অস্ত্র আসলে কি? নতুন অস্ত্র কি ইরানের পারমাণবিক বোমা? ইরানের নতুন অস্ত্র আসলে কি? আরও আধুনিক ড্রোন, আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র, নাকি শেষ পর্যন্ত পারমাণবিক বোমাই হতে যাচ্ছে তেহরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা? সাম্প্রতিক যুদ্ধের পর এমন প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ একদিকে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা, অন্যদিকে যুদ্ধের মধ্যেই নতুন অস্ত্র তৈরির দাবি। দুই মিলিয়ে ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল দাবি করেছে, আইআরজিসি সংশ্লিষ্ট ফাস্ট নিউজে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ মোকাবেলায় ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অপরিহার্য হয়ে উঠেছে। একই সময়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেও প্রতিপক্ষের সঙ্গে সমান অবস্থানে আলোচনায় বসতে চায় তেহরান। তবে এখনও পর্যন্ত ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ঘোষণা দেননি, বরং দেশটি বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। এদিকে ইসরায়েলও স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে যুদ্ধবিরতির আলোচনা থাকলেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা যে এখনও অব্যাহত সেটি স্পষ্ট। তবে পারমাণবিক বিতর্কের মাঝেই আরও বড় দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়ার ভাষায়, 40 দিনের সংঘাত চলাকালেই শুধু যুদ্ধ নয়, নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কাজও সমান গতিতে চলেছে। এমনকি যুদ্ধের শেষ দিকে সেই নতুন ড্রোন সরাসরি অপারেশনেও ব্যবহার করা হয়েছে। আকরামিনিয়ার দাবি, গবেষণাগারে থাকা প্রযুক্তিকে খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, সেনাবাহিনী ও আইআরজিসির ব্যবহৃত ক্ষেপণাস্ত্র আনা হয়েছে। নতুন প্রযুক্তিগত উন্নয়ন অর্থাৎ যুদ্ধ তাদের গবেষণা থামাতে পারেনি, বরং আরও গতি দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরান এখন দুটি কৌশলে এগোচ্ছে। প্রথমত, নিজেদের দেশেই আরও উন্নত অস্ত্র তৈরি করা। দ্বিতীয়ত, মিত্র দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়িয়ে আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা। তার দাবি, সম্প্রতি ব্যবহৃত নতুন ড্রোনগুলো বহুল আলোচিত আরস-2 ড্রোনের চেয়ে বেশি উন্নত, যদিও এসব অস্ত্রের পূর্ণ সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি। ইহুদিবাদীদের ধ্বংস করতেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান। একমাত্র ইরানের পারমাণবিক অস্ত্রই কি পারবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপশাসন বন্ধ করতে? ইহুদিবাদীদের অতিরিক্ত চাপের কারণেই কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে ইরান? যুক্তরাজ্য সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্যই পারমাণবিক অস্ত্র তৈরি করা অপরিহার্য মনে করছে ইরান। কিন্তু প্রকৃতপক্ষে তেহরানের কি সেই সক্ষমতা আদৌ আছে? যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ বহুবার দাবি করেছে যে, পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, যা দিয়ে দেশটি চাইলেও 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। প্রশ্ন হলো, ইরানের সরকার আসলে এই ইস্যুতে কোনো ধরনের পদক্ষেপ নিতে চলেছে? ইহুদিবাদীদের জন্য অশনি সংকেত। ইরান ঘোষণা দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করাই দেশটির কাছে একমাত্র পথ। অথচ সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরান জুড়ে থাকা দেশটির পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার মিশনে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সে যাত্রায় ইহুদিবাদীরা মোটেও সফল হতে পারেনি। উল্টো মিসাইল ও আত্মঘাতী ড্রোনের উত্তাপ ঘটিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরান। এদিকে চলতি মাসের 18 তারিখ যুদ্ধবিরতি সহ বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য ইরানের সরকারের সাথে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যার মাধ্যমে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কাছে চলে যায়। সেই সাথে দেশটি প্রতিশ্রুতি দেয় যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান, কিন্তু সেই চুক্তির কয়েকদিনের মাথায় আবারও শর্ত ভঙ্গ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির সরকারের শীর্ষ নেতারা বহুবার জানিয়েছেন যে মার্কিন প্রশাসনের সাথে সমঝোতা হলেও তাদের প্রতি মোটেও ভরসা করছে না তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে ফার্স্ট নিউজে উঠে এসেছে এবার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া ইরানের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, এমনটি জানিয়ে ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করেছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবেলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাবতে শত্রুরা। আর মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে যে ইরানকে অবশ্যই শক্তিশালী অবস্থান অর্জন করার মাধ্যমে শত্রুদের সাথে আলোচনা করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানকে অবশ্যই পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে হবে। তবে ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও বিশ্লেষকরা বলছেন দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম পারমাণবিক অস্ত্র তৈরি সংক্রান্ত তথ্য প্রচারিত হওয়ার বিষয়টিকে মোটেও উড়িয়ে দেবে না ইহুদিবাদীরা। কারণ IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি জানিয়েছেন ইরানের কাছে 60% মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেগুলোকে আরও সমৃদ্ধ করা গেলে তেহরান 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। অন্যদিকে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করার জন্য এগুলো ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। এ প্রসঙ্গে সম্প্রতি নেতানিয়াহু মুখ ফুটে বলেও ফেলেছেন যে তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেবে ইসরায়েল। যুদ্ধ এখনো শেষ হয়নি। ভয়ঙ্কর আদেশ দিলেন খামেনি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হলেও পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠেছে। যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সব সমীকরণ পাল্টে দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক কঠোর অবস্থান নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। 2025 সালের জুন এবং 2026 সালের মার্চ মাসের যুদ্ধে ইরানি নাগরিকদের উপর চালানো হামলার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেন, বিগত যুদ্ধগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের উপর নজরবিহীন নৃশংসতা চালানো হয়েছে। ইরানের বিচার বিভাগকে সেসব সুনির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত মিনাবো এবং লামের অঞ্চলে বিমান ও ড্রোন হামলায় ব্যাপক শিশু ও সাধারণ নাগরিক হত্যা, আন্তর্জাতিক যুদ্ধনীতি অমান্য করে ইরানের বিভিন্ন হাসপাতালে হামলা এবং সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আদালতে কাঠগড়ায় দাঁড় করাতে চান তিনি। মাজবা খামেনি বলেন, এই সব অপরাধের মূল হোতাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের জবাবদিহি করতে বাধ্য করতে হবে। প্রতিটি ঘটনার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করা হবে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বিভিন্ন প্রকাশ্য বক্তব্যকে হামলার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার মতে পশ্চিমা ও জায়নবাদী নেতারা বিভিন্ন সময় ইরানের উপর হামলার পর নির্লজ্জের মতো অহংকার ও বড়াই করেছেন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সেটি ওনাদের অপরাধেরই সরাসরি স্বীকৃতি। এই সমস্ত বক্তব্যকে প্রমাণ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক আদালতে ইরানের অধিকার আদায়ের পথ অনেকটাই সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। গত বছর 12 দিনের যুদ্ধের পর তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেওয়া একটি আইনি রূপরেখাকে স্মরণ করেন তিনি। মোস্তফা খামেনি বলেন, বর্তমান মামলার ক্ষেত্রেও চূড়ান্ত রায় ও শান্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিচার বিভাগকে এই লড়াই চালিয়ে যেতে হবে বলে ভবিষ্যতে কেউ এমন অপরাধের পুনরাবৃত্তি করার সাহস না পায়। সবশেষে ইরানের জনগণের অধিকারের উপর গুরুত্ব আরোপ করেন মোস্তফা খামেনি। তিনি বলেন, শুধু অপরাধের বিচার করাই আদালতের কাজ নয়, দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের উপর ন্যায্য অধিকার, স্বাস্থ্যকর পরিবেশ এবং সামাজিক স্বাধীনতা নিশ্চিত করার পেছনেও বিচার বিভাগের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও সততার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই কঠিন লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মনে করেন। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধাবস্থার পর ইরানের এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন কূটনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেল আবিবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য বিবৃতিগুলোকে আন্তর্জাতিক আদালতে কিভাবে ইরান প্রমাণ হিসেবে উপস্থাপন করে এখন সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।